আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফিউচার এডুকেশন স্টেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের 9.1-এর কিছু অঙ্ক করব। তো আমরা পূর্ববর্তী ভিডিওগুলোতে 9.1-এর 7 নাম্বার অঙ্ক পর্যন্ত শেষ করেছিলাম। তো আমরা আজ 8 নাম্বারের ক খ দিয়ে শুরু করব। তো চলো দেরি না করে শুরু করি। তো আমাদের 8 নম্বরে কয়ের প্রশ্নটি হলো, প্রমাণ করতে হবে tan a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a সমান সমান sec a ইন্টু cosec a প্লাস 1। তো চলো আমরা প্রথমে ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করব। তো আমরা ডান পক্ষ লিখে ফেলি। তো এখানে দেখো আমাদের ডান পক্ষ হচ্ছে tan a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a। তো আমরা জানি tan a সমান সমান sin a বাই cos a, আর cot a সমান সমান cos a বাই sin a। তো আমরা এখানে দেখো আমরা 10 কে যদি ভাঙাই তাহলে আমরা লিখতে পারি sin a বাই cos a, আর অনেক জায়গায় অন থেকে যায়। এখানে আমরা cot কে ভাঙিয়ে লিখতে পারি cos a বাই sin a প্লাস একইভাবে আমরা cot কে যদি ভাঙাই তাহলে এখানে হবে cos a বাই sin a বাই অন থেকে যাচ্ছে মাইনাস 10 কে ভাঙালে হয় sin a বাই cos a। তো আমরা উপরেটা ঠিক রেখে যদি এই নিচেরটা চিন্তা করি তাহলে এখানে সাইন লসাগু হচ্ছে। সাইনকে লসাগু নিলে যেহেতু অন আছে এখানে আর কোনো কিছু নাই, তাহলে সাইন অনের সাথে গুণ হলে হয় সাইন এ মাইনাস, যেহেতু এখানে সাইন আছে তাহলে অন গুণ হবে কজের সাথে, তাহলে কজ এ প্লাস উপরেরটা ঠিক থাকবে বাই সাইন এ। একইভাবে আমরা এখানে কসকে যদি লসাগু নিই তাহলে কসকে লসাগু নিলে এখানে অন আছে, অন আর কস গুণ হলে হয় কজ এ, এখানে চিহ্ন আছে মাইনাস, মাইনাস দিয়ে দিলাম। এখানে যেহেতু কজ আছে লসাগু কজ, তাহলে কজে কজে কেটে গেলে অন হয়, আর অন আর সাইন গুণ করলে হয় সাইন এ। তো আমরা যদি এখন গুণ এটা ভাগ আছে, তো আমরা এটাকে যদি গুণ করি তাহলে গুণ করলে প্রথমটা ঠিক থাকবে, উপরের অংশ ঠিক থাকবে, নিচের অংশ অর্থাৎ এটা উল্টিয়ে যাবে। যেমন এখানে সাইন নিচে আছে, ভাগের বেলায় সাইন নিচে আসে, তাই সাইন উপরে যাবে গুণের সময়, আর এই যে সাইন মাইনাস কজে এটা নিচে আসবে। কজে একইভাবে এখানেও উপরে এটা ঠিক থাকবে, অর্থাৎ কজে বাই সাইন এ ইন্টু এই কজ নিচে আছে, গুণের সময় এই কজ উপরে চলে যাবে, তো কজ এ বাই কজ এ মাইনাস সাইন এ। তো এর পরবর্তী লাইন আমরা লিখব তো তোমরা লক্ষ্য করো
এখানে সাইন আর সাইন গুণ করলে হয় সাইন স্কয়ারে, আর কজ ইন্টু সাইন মাইনাস এ গুণ করলে হয় কজ ইন্টু কজ এ মাইনাস কজ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। আমরা এভাবে রেখে দেব। এখানে যোগ চিহ্ন আছে, তো এখানে যোগ চিহ্ন দিই। এরপরে এখানে কজ আছে, কজ আর কজে গুণ করলে হয় কজ স্কয়ার, আর নিচে আছে সাইন, আর এখানে আছে কজ এ মাইনাস সাইন এ। তো আমরা এটাকেও আগের মতো নিয়ে লিখবো। তাহলে আমাদের উপরে হচ্ছে কজ স্কয়ার এ ইন্টু বাই সাইন এ ইন্টু কজ এ মাইনাস সাইন এ। তো আমরা যদি এখানে লসাগু করি, তাহলে লসাগু করলে হচ্ছে সাইন এ ইন্টু কজ এ ইন্টু, তার আগে আমরা আরেকটি কাজ করতে পারি। যদি আমরা এইভাবে লিখে এই দুটো সমান রেখে, অর্থাৎ সাইনকে প্রথমে, এখানেও সাইনকে যদি প্রথমে আনি, তাহলে সাইন এ ইন্টু সাইনকে যদি প্রথমে আনি এবং কসকে যদি পরে নিয়ে যায়, তাহলে লক্ষ্য করো সাইনের আগে কিন্তু আমাদের এখানে মাইনাস চিহ্ন আছে আর কজের আগে যোগ চিহ্ন। তো আমরা যদি সাইনকে শুরুর দিকে নিয়ে আসি, তাহলে আমাদের এই যে চিহ্নটা আছে প্লাস চিহ্ন বা যে চিহ্নই থাকুক না কেন, যদি আমরা এই মাইনাসটাকে সামনে নিয়ে আসি, তাহলে আমাদেরকে চিহ্নটা পরিবর্তন করতে হবে। তাহলে এখানে যেহেতু মাইনাস প্লাস চিহ্ন আছে, তাহলে মাইনাস নেব। এরপরে আমরা লসাগু করব। লসাগু করলে আমরা পাই সাইন এ ইন্টু কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। তো আমরা এবার লসাগু গুণ করব। তো এখানে লক্ষ্য করো কজ এ এবং ইন্টু সাইন এ মাইনাস কজ আছে, তো এতটুকু আছে, সাইন নেই। তো সাইন নেই, তাহলে সাইন স্কয়ারের সাথে সাইন গুণ করলে হয় সাইন কিউব এ মাইনাস, এই যে এখানে লক্ষ্য করো সাইন ইন্টু সাইন এ মাইনাস কজ আছে, অর্থাৎ এতটুকু আছে, কজ নেই। তো এখানেও তাহলে কজ গুণ হবে কজ স্কয়ারের সাথে, তাহলে হবে কজ কিউব এ। এর পরের লাইনে আমরা সূত্র করে দিতে পারি, সূত্র। তো এখানে লক্ষ্য করো আমরা একটি সূত্র জানি, এ কিউব মাইনাস বি কিউবের সমান সমান এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। তো আমরা এই সাইনকে এ ধরবো এবং কসকে বি ধরে সূত্রটি বসাবো। তাহলে আমরা লিখি সাইন এ মাইনাস কজ এ ইন্টু সাইন স্কয়ার এ প্লাস সাইন এ ইন্টু কজ এ প্লাস কজ স্কয়ার এ, কজ স্কয়ার এ। এর নিচে লসাগু অংশ থেকে যাচ্ছে সাইন এ ইন্টু কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ।
তো তোমরা লক্ষ্য করো এখানে এইটা আর এটা কিন্তু একই, অর্থাৎ সাইনে মাইনাস কজে, এখানেও সাইনে মাইনাস কজে। তো আমরা এটাকে কেটে দিতে পারি। কেটে দিলে আমাদের পরের লাইনে থাকছে, কেটে দিলে আমাদের পরের লাইনে থাকছে, আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে নিচে থাকছে সাইনে ইন্টু কজ এ। আর এখানে লক্ষ্য করো সাইন স্কয়ারে প্লাস কজ স্কয়ারে। তো আমরা এটাকে সাজিয়ে লিখি, সাইন স্কয়ারে প্লাস কজ স্কয়ার এ প্লাস এই অংশটুকু থাকছে, তো সাইন এ ইন্টু কজ এ। তো তোমরা নিশ্চয়ই জানো যে একটি অভেদ আছে এমন যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান সমান অন। তো আমরা এই অংশ সমান সমান অন লিখতে পারি, এই অংশ সমান সমান অন লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি এখানে দেখো, এখানে এটা সমান সমান আমরা অন লিখতে পারি। তো 1 প্লাস এরপরে আছে সাইনে ইন্টু কজে, নিচে আছে সাইনে ইন্টু কজে। এরপরে আমরা এটাকে আলাদা আলাদা করে যদি লিখি, যোগ চিহ্ন দিয়ে আলাদা আলাদা করে যদি লিখি তাহলে এইভাবে লেখা যায় 1/sin a ইন্টু cos a 1/cos a, যেহেতু এই অংশে ইন্টু আছে, cos a প্লাস sin a ইন্টু cos a বাই sin a ইন্টু cos a। তো sin a বাই cos a সমান সমান আমরা জানি sec 1/sin মানে হচ্ছে sec, 1/sin মানে হচ্ছে sec, আর 1/cos মানে হচ্ছে cosec। আর এখানে লক্ষ্য করো সাইনে, এখানে সাইন আছে, এখানেও সাইন আছে, এখানে cos আছে, এখানে cos আছে, তাহলে এটা কেটে গিয়ে অন হচ্ছে। তো এটা ছিল এই বাম পক্ষ। তো আমরা 8-এর ক ডান থেকে বাম পক্ষ প্রমাণ করতে পারলাম, প্রমাণিত। এরপরে আমরা 8-এর খ নম্বর করব। 8-এর খ এর প্রশ্নটি প্রথমে দেখি। 8-এর খ এর প্রশ্ন হচ্ছে প্রমাণ করতে হবে 1/1 + tan স্কয়ার a প্লাস 1/1 + cot স্কয়ার a সমান সমান অন। তো চলো আমরা প্রথমে ডান পক্ষ লিখে ফেলি। তো খ এর ডান পক্ষ হলো, ডান পক্ষে আছে 1/1 + tan স্কয়ার a প্লাস 1/1 + cot স্কয়ার a। তো আমাদের প্রমাণ করতে হবে এটা সমান সমান অন। তো আমরা জানি 1 + tan স্কয়ার সমান সমান sec স্কয়ার থিটা, আর 1 + cot স্কয়ার সমান সমান cosec স্কয়ার। তো আমরা লিখতে পারি 1/1 + tan স্কয়ার a মানে হচ্ছে sec স্কয়ার a প্লাস 1/1 + cot স্কয়ার মানে cosec স্কয়ার a। তো 1/sec স্কয়ার মানে sec মানে হচ্ছে 1/sin স্কয়ার a, আর 1/cosec স্কয়ার মানে হচ্ছে 1/cos স্কয়ার a। তো এটাকে যদি গুণ আকারে আমরা লিখি
তাহলে এমন হয় ইন্টু সাইন স্কয়ার, সাইন উল্টিয়ে যায়, সাইন স্কয়ার এ বাই অন, অন না দিলেও হয়, তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি দিচ্ছি, প্লাস এখানে হয় অন গুণ কজ স্কয়ার, সবসময় ভগ্নাংশে নিচেই অন না দিলেও হয়, কারণ সাধারণত অন হয় না। তো অন, এখানে অনে অনেক কেটে যায়, অনেক কেটে যায়, তাহলে আমাদের থাকে এখানে সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এস। তো কজ স্কয়ার সাইন স্কয়ার আগের অঙ্ক আমরা দেখেছি, সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ সমান সমান অন। তো আমরা এটা সমান সমান অন লিখতে পারি। তো আমাদের বাম পক্ষে অনই ছিল, তাহলে আমরা ডান পক্ষ সমান সমান বাম পক্ষ প্রমাণ করতে পারলাম, প্রমাণিত। আশা করি সকলে 8 নম্বরে খ প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছো। আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো এবং পরবর্তীতে কী বিষয়ে ভিডিও নিয়ে আসবো কমেন্ট করে জানিয়ে দাও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমাদের পাশে থাকো। আল্লাহ হাফেজ।